আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ রেসিপিতে খুবই মজার ভ্যানিলা ফ্রাইড কেকের রেসিপি। শুধুমাত্র একটা ডিম এবং 1 কাপ আটা দিয়েই মাত্র 5 মিনিটে এই কেকটি তৈরি করে নিতে পারবেন। এই কেকের বিশেষত্ব হচ্ছে এর উপরের লেয়ারটা হবে ক্রিস্পি এবং ভিতরের লেয়ারটা হবে একদম সফট। খুব সহজে এই কেকটা বানিয়ে বাচ্চাদের টিফিনে অথবা বিকালে নাস্তার জন্য বানিয়ে নিতে পারেন। এই কেকটা বানাতে এতটাই কম সময় লাগে যে আপনার চা তৈরির আগে এই কেক তৈরি হয়ে যাবে। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ডোন্ট মেক এনি ডিলে, লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। ফার্স্টে আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক টেম্পারেচারে থাকা একটি ডিম। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই 30 মিনিট আগে বের করে রাখবেন। এবার এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে আপনারা চাইলে চিনি গুঁড়া করে সেটা ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে একটি হ্যান্ড উইশের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। চিনিটা গলে আসা পর্যন্ত এটা ভালো মতো ফেটিয়ে নিতে হবে, যেন কোনো চিনির গোটা অবশিষ্ট না থাকে। আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া করে সেটা ব্যবহার করতে পারেন, তাহলে এই কাজটা আরও বেশি ইজি হয়ে যাবে। এই কাজটা করে নিতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। এর মধ্যে চিনিটা একদম গলে যাবে। প্রায় 5 মিনিটের মতো ফেটিয়ে নেওয়ার পর চিনিটা এবার একদম গলে গেছে এবং ডিম এবং চিনির মিশ্রণটা একদম ক্রিমি টাইপের হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমি টেবিল স্পুনে দিচ্ছি, তাই এর অর্ধেকটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। আমি 2 বারে মিল্ক পাউডারটা দিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তবে কারো হাতের কাছে বেকিং পাউডার না থাকলে 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে আটা বা ময়দা যে কোনোটা ব্যবহার করতে পারেন। আটাটা এবার অল্প অল্প করে দিয়ে কেকের এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আটাটা কিন্তু একবারে পুরোটাই কখনোই দেওয়া যাবে না। আপনারা চাইলে এই ব্যাটারটা হাত দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে আমি এটা হ্যান্ড উইক্স দিয়েই তৈরি করে নিচ্ছি। এবার আবারও অল্প পরিমাণ আটা দিয়ে ব্যাটারের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা খুব একটা বেশি নরম হবে না এবং এটাকে খুব একটা বেশি টাইটও করা যাবে না। জাস্ট 18 টাইপের একটি ডো বানিয়ে নিতে হবে। এই কেকটা বানানো এতটাই সহজ এবং খেতে এতটাই মজা যে আপনি একবার বানালে আপনার প্রতিদিনই বানাতে মন চাইবে। বাইরে থেকে আনহেলদি কেক বা বিস্কিট কিনে খাওয়ার চাইতে বাসায় এই কেক বানিয়ে খাওয়া হাজারো গুণ বেটার। এবার লাস্ট যে আটাটুকু ছিল এটাও আমি দিয়ে দিচ্ছি। এবার এই আটাটা ব্যাটারের সাথে ভালো মতো মিশিয়ে নিলে কেকের এই ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। এটা এবার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে কেকটা স্ট্যান্ড এখনই বানিয়ে নিতে পারেন, নয়তোবা 5 মিনিট রেস্টে রেখে দেন বানাতে পারেন। আমি এটাকে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেন আমি কেক তৈরি করব। এবার ঠিক 5 মিনিট পর ফিরে আসছি। এবার কেকের এই ব্যাটারটা থেকে অল্প পরিমাণ ব্যাটার উঠিয়ে রাউন্ড শেপে কেক তৈরি করে নিতে হবে। তবে কেকগুলো বানানোর আগে অবশ্যই হাতে ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে, নইলে এই ব্যাটারটা হাতে লেগে আসবে। আমি এটাকে 1 হাত দিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপে তৈরি করে 2 হাত দিয়ে ঘুরিয়ে বলের আকৃতি তৈরি করে নিব। এই তো আমার একটি বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। কেকগুলো সবগুলো একই রকম বানাতে এইরকম মেজারমেন্ট চামচের মধ্যে নিয়ে বানিয়ে নিতে পারেন, এতে করে সবগুলো কেক একই সমান হবে। তবে অবশ্যই চামচের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিতে হবে, নইলে কেকের ব্যাটারটা চামচের মধ্যে লেগে যাবে। এবার ঠিক একই রকমভাবে আবারও একটি কেক তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কেকগুলো লম্বা, গোল অথবা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। এবার ঠিক একই রকমভাবে আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি। এই কেকগুলো এবার ফ্রাই করে নিতে হবে। এবার চুলায় একটি প্যান দিয়ে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং তেলটা অবশ্যই হালকা গরম হতে হবে। আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন, এগুলো দেওয়ার পরও এখানে কিন্তু কোনো বাবলস নেই। ঠিক এই রকম হিট থাকা অবস্থায় কেকগুলো দিয়ে নিতে হবে এবং প্রতিটা কেক কিন্তু আবারও হাতের সাহায্যে একটু ঘুরিয়ে গোল করে দেন দিতে হবে, কারণ এই বলগুলো বানিয়ে যেখানেই রাখেন না কেন এর শেপ নষ্ট হয়ে যাবে। তাই এটাকে আবারও রাউন্ড শেপে বানিয়ে দেন ফ্রাই করতে হবে। এবার ঠিক একই রকমভাবে একটি করে বল আমি বানাচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে যাবে এবং তেলের উপরে উঠে আসবে। এবার ঠিক একই রকমভাবে লাস্টের কেকের বলটাও আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে একদম লো মিডিয়াম হিটে এভাবেই রেখে দিতে হবে সবগুলো কেক উপরে উঠে আসা পর্যন্ত।
যখন সবগুলো কেক উপরে উঠে আসবে তখন এগুলোকে একটি চামচের সাহায্যে নাড়িয়ে দিতে হবে। এগুলো ফ্রাই হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, মাত্র 4-5 মিনিটের মধ্যে কেকগুলো সুন্দর মতো ফ্রাই হয়ে যাবে। এই একটা কেক যেটা কিনা কোনো প্রকার বিটার অথবা ওভেন এমনকি কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়। এবার কেকের একটা সাইড খুব সুন্দর মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার একে একে সবগুলো কেক উল্টিয়ে দিতে হবে এবং কেকগুলোতে কি সুন্দর কালার চলে এসেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে এই কেকগুলো খুব একটা বেশিক্ষণ ফ্রাই করা যাবে না, জাস্ট হালকা কালার চলে আসলে এগুলোকে উঠিয়ে নিতে হবে। কেকগুলো সবগুলোই উল্টিয়ে নেওয়া হয়ে গেলে এ পাশটাও হালকা ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এখানে শুধুমাত্র 1 কাপ আটা এবং 1টি ডিমে আমার মোট 12টি কেক হয়েছে। কেকগুলোকে দেখতে কি পরিমাণ ইয়ামি লাগছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে টেস্ট নিতে অবশ্যই বাসায় একবার ট্রাই করতে হবে। কেকগুলোর এ পাশটা এবার খুব সুন্দর মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আবারও উল্টে নিচ্ছি। এবার সবগুলো কেক ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটি স্ট্রেনারে উঠিয়ে নিতে হবে। আর এগুলোকে উঠিয়ে অবশ্যই টিস্যু পেপারের উপর রাখবেন, তাহলে এর মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটা টিস্যু পেপার শোক করে নেবে। এবার এগুলোকে উঠিয়ে ঝাঁকিয়ে এক্সট্রা তেলটা বের করে নিতে হবে। এবার ঠিক একই রকমভাবে বাকি কেকগুলো আমি উঠিয়ে নিচ্ছি। কেকগুলো কিন্তু একবার বানিয়ে 7 দিনের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। সবগুলো কেক এবার উঠিয়ে নেওয়া হয়ে গেলে সার্ভিং ডিশে টিস্যু পেপারের উপর রেখে দেন আমি সার্ভ করছি। এইভাবে কেক বানিয়ে গরম গরম কেক খাওয়ার কিন্তু মজাই আলাদা। কেকগুলো কিন্তু বানানোর সাথে সাথে শেষ হয়ে যায়, আর বাসায় যদি কোনো বাচ্চা থাকে তাহলে কিভাবে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। এই তো এবার তৈরি হয়ে গেল দারুণ মজার ভ্যানিলা ফ্রাইড কেক। সো ভিউয়ার্স, আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। এই কেকের ভিতরটা এবার কি পরিমাণ সফট হয়েছে আমি এবার একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর রেসিপিটি বুঝতে কোনো প্রবলেম হলে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আমি সবসময় কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। এবং আপনারা নেক্সট কী রেসিপি চান সেটাও জানিয়ে দিতে পারেন। সো এনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।